অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকার সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজিবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদি আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব, আপনাদের SMS আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করতে থাকবে আর গুনাহ ক্ষমা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নেবেন। পরবর্তীতে এই রুহানি চিকিৎসাগুলো আপনি নিজের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনকে, বন্ধুবান্ধবকে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কিছু ফোন কল আমরা অ্যাড করব আমাদের অনুষ্ঠানে। আমরা ফোন কল শ্রবণ করে এর উত্তর দিব, এরপর আপনাদের মেসেজও আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। প্রথমে ফোন কল শ্রবণ করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জুয়েল, ঢাকা। আমার ওয়াইফে 2-4 দিন পর পর ঘুমের মধ্যে শরীর ঝিমঝিম করে বা শরীর কাঁপে, 24 ঘন্টায় মাথা ঘুরতে থাকে। জি, জুবাইর ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে আপনার স্ত্রীর সমস্যার কথা, তার শরীর ঝিমঝিম করে আর শরীর কাঁপে, মাথা ঘোরায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এজন্য কি আমল আপনার স্ত্রী করবে তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি শেরপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম। আমার স্ত্রী সমস্ত শরীর ব্যথায় রাত্রে ঘুম হয় না, ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রী মোসাম্মদ রাহেলা বেগম, আমার শাশুড়ির নাম মোসাম্মদ গুলাবজান। আব্দুল করিম ভাই, আপনি আমাদেরকে শেরপুর থেকে কল করেছেন, আপনার স্ত্রীর সমস্যার কথা জানালেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আর ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। শাহাদাত মুন্সিগঞ্জ, আমার হাতের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। শাহাদাত ভাই আমাদেরকে কল করলেন মুন্সিগঞ্জ থেকে, জানালেন আপনার হার্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনাকে হার্টের সমস্যা দূর করে দেখ, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছিলাম। আমার নাম রিপন। আমার দাদির ডায়াবেটিস, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। জি রিপন ভাই, ডায়াবেটিক্সের জন্য কি রুহানি চিকিৎসা আছে আমরা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আর কিছু কল একসাথে নিব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। চাঁদপুর জেলা, নাম মিজুম। সমস্যা যে আমার আব্বু কাজের জ্বরে, কাজে উন্নতি হয় না, দিন দিন খারাপ হয়ে যায়, অভাব অনটন হয়ে থাকে, সেদিন ইস্তেখারা করা যেতে চায়। আমার আব্বুর নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার দাদুর নাম ফুলমতি নেতা। জি প্রিয় ভাই, আপনি চাঁদপুর থেকে আমাদেরকে কল করলেন। আপনার আব্বু যে কোনো কাজে হাত দেয় না কেন, সেই কাজে উন্নতি হয় না, দিন দিন খারাপ হয়ে যায় আর অভাব অনটন হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর
প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি ঢাকা কামরাঙ্গি চর্চা। আমার নাম মঈনুদ্দিন আহমদ। আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তালা আপনার মেয়ের মানসিক সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তালার দরবারে। আপনারা যারা গার্ডিয়ান আছেন, বাবা মা আছেন, আপনারাও দোয়া করুন, ইনশাআল্লাহ তালা আর রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি বগুড়া দিদি, আমার নাম হলো বাসেট। আমি স্ট্রোক হওয়ার পর আমার এক হাত এক পা অবশ হয়ে গেছে, তার জন্য আমি রওনা চিকিৎসা চাই। জি বাসের ভাই, আপনি আমাদেরকে কল করলেন বগুড়া থেকে, জানালেন যে আপনি স্ট্রোক করেছিলেন, এরপর থেকে এক হাত এক পা অবশ্যই আছে। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম রনি মিয়া, কিশোরগঞ্জ। আজ অনেকদিন ধরে আমার বোন নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তার নামে খেলা করতে চাই। আমার বোনের নাম লাকি আক্তার, আমার মায়ের নাম জায়দা বেগম। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে। আপনার বোন নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, আমরা শুরুতে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। জুবাইর ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছিলেন যে তার স্ত্রী ঘুমের মাঝে শরীর ঝিমঝিম করে আর শরীর কাঁপে, মাথা ঘোরায়। তো এই সমস্যার জন্য আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানীয় পান করবে। রেগুলার এই আমলটি করতে থাকবে। আল্লাহ তাআলার দয়াতে তার যেই শারীরিক সমস্যা রয়েছে, যে শরীর ঝিমঝিম করে, শরীর কাঁপে, মাথা ঘোরা, এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে শাহাদাত ভাই কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে, যে হার্টের সমস্যা, এই জন্য কল করেছেন। তো শাহাদাত ভাই, এই আমলটি আপনি করতে পারেন আপনার হার্টের সমস্যার জন্য। আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের বুকে ফু দিন। পানিতে ফু দিয়ে পানীয় পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা জানিয়েছেন, হার্টের সমস্যা দূর হবে। ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো আপনি হার্টের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, তাবিজটি সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। রিপন ভাই আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার দাদির ডায়াবেটিক্সের সমস্যা। তো ডায়াবেটিক্সের জন্য কি আমল করবেন জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, অনেকেরই বর্তমানে এমন শুনতে পাওয়া যায় যে ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে। তো যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে সকাল সন্ধ্যা আমলটি করতে হবে। কুরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। এই আমল করার দ্বারা আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যদি সম্ভব হয় এটিও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া চিকিৎসাটি হলো, যাদের ডায়াবেটিক্স রয়েছে, করলাকে পাতলা করে কেটে এরপর রোদে শুকিয়ে নিন, একেবারে কড়া করে। এরপর এটাকে পাউডার করবেন, ফাঁকি করবেন। পাউডার করে এরপর প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করে 1 গ্লাস পানিতে দিয়ে তারপর মিক্স করে এরপর পানিটি পান করুন। এভাবে আপনি চালিয়ে যান, আশা করি আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে, কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
এরপর আমাদেরকে ঢাকা থেকে মনিদুন ভাই কল করেছেন, জানিয়েছেন যে তার মেয়ে মানসিক প্রতিবন্ধী, এজন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 1000 বার। 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে, আপনার সন্তান মেয়ের উপরে ফু দিন। রেগুলার এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে আমাদেরকে বাসের ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে স্ট্রোকের পর থেকে তার এক হাত এক পা অবশ হয়ে আছে। এজন্য আপনি কল করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। বাসের ভাই আপনি এই আমলটি করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? আমল হচ্ছে আপনি নতুন প্লেট নিয়ে, নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবর জের পেশ দেওয়ার প্রয়োজন নেই। আপনি এভাবে 11 বার লিখবেন, নতুন থালার মধ্যে 11 বার লিখে এরপর এর মধ্যে পানি ঢেলে, পানি মিক্স করে আপনি ওই পানি পান করুন। এভাবে আপনি আমল করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শেরপুর থেকে আব্দুল করিম ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সমস্ত শরীর ব্যথা এবং রাতে ঘুম হয় না, তো এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতা অর্থাৎ শরীর ব্যথা এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো এই আমলটি আপনি আপনার স্ত্রীকে করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। সে যেন অধিকারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করতে থাকবে, মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই শরীর ব্যথা রয়েছে দূর হবে। আর হয়তোবা উনি একটু টেনশন করেন, এই কারণে রাতে ঘুমটা কম আসে। তো টেনশন যেন কম হয় এদিকেও খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চাঁদপুর থেকে নিঝুম ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার আব্বু যে কাজই ধরে সে কাজে উন্নতি হয় না, দিন দিন খারাপ হয়ে যায় এবং অভাব অনটন হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া আমাদের বেশি বেশি করা উচিত। যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। তো আপনি আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার আব্বু এই আমল করার দ্বারা আশা করি তার যেই কাজ রয়েছে কাজে সফলতা আসে না, কাজেও সফলতা আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তিনি যেন প্রতিদিন এই ওয়াজিফাটি পাঠ করে নেয়। এই ওয়াজিফাটি পাঠ করলে আশা করি তার সমস্যা দূর হবে। ওয়াজিফা হচ্ছে আল্লাহু রব্বি লা শারিকা লাহু, আল্লাহু রব্বি লা শারিকা লাহু। এই ওয়াজিফাটি 874 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করবে। এই আমলটি করার দ্বারা আশা করি কাজের মধ্যে সফলতা আসবে। বাধা বিপত্তি থাকলে বাধা বিপত্তিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে রনি ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বোন নিখোঁজ হয়ে আছেন, খোঁজ পাচ্ছেন না। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। আপনার বোন যেখানে আছে ভালো অবস্থানে আছে, ভালো অবস্থাতে আছে, আর আপনার তার সংবাদ পাবেন, খোঁজ পাবেন, এদিকেও ইশারা পাওয়া যাচ্ছে। টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। কিছু ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আশা করি সমস্যার সমাধান হবে, তার সংবাদ পেয়ে যাবেন। আমল কি? আমল হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আরেকটি আমল হচ্ছে একটি বড় কাগজের 4 কোণা বড় একটা কাগজ নিয়ে নিলেন, যেমন A4
পেজ বড় একটি কাগজ নিলেন, নিয়ে 4 কোণায় ইয়া হাক্কু এটি আপনি 4 কোণায় আরবিতে লিখে নিলেন। এরপর আপনি মাঝরাতে অথবা যে কোনো সময় আপনি কাগজটা উভয় হাতে রেখে খোলা আকাশের নিচে দোয়া করবেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি তাড়াতাড়ি সে ফিরে আসবে, তার সংবাদ পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পরামর্শ থাকবে কিছু সাদকা করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে। তো যখনই আমরা কোনো মুসিবতে পড়ে যাই, কোনো সমস্যায় পড়ে যাই, আমাদের উচিত আমরা সাদকা যেন করে নিই। সাদকা করার অনেক 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 ফজিলত রয়েছে দর্শকবৃন্দ। আমরা যে কোনো কাজ হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। দেখুন, একটা বিষয় খেয়াল রাখবেন, হাদিসে পাকে যেই বিষয় বারবার তাগিদ উৎসাহ দেওয়া হয়, নিশ্চয়ই ওই কাজের গুরুত্ব অবশ্যই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা প্রত্যুষে সাদকা করো, অর্থাৎ সকাল সকাল সাদকা করো। সাদকা মন্দের 70টি দরজা বন্ধ করে দেয়। তারপর আরও অনেক হাদিসে মুবারাকা রয়েছে সাদকার ব্যাপারে। তো আমরা প্রতিদিন কিছু না কিছু সাদকা করি, নিজের বালা মুসিবত যেন দূর হয়ে যায়, এই নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আমাদের সমস্যাও দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের কল আমরা নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমরা কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদের মেসেজ করে যাচ্ছেন, আর যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন শাকিল আহমেদ ভাই। তিনি লিখেছেন যে আমার ফেসে অনেক ব্রণ আর দাগ আছে, এটা দূর করার জন্য কি করতে পারি? তো শাকিল ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু। নুক্তাওয়ালা কফ যে আছে সেটা দিয়ে পড়তে হবে ইয়া রকিবু। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতকে এভাবে মোনাজাতের মতো করে হাতে ফুঁক দিয়ে এরপর চেহারায় মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। বেশি বেশি পানিও পান করুন। অনেক সময় দেখা যায় পানির অভাবে চেহারার মধ্যে বিভিন্ন গোটা হয়ে যায়, ইনফেকশনের সৃষ্টি হয়। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন যে নামাজে অমনোযোগী এটার জন্য কি আমল? নামাজে অমনোযোগী এটার জন্য নামাজ তো পড়তে হবে। যারা নামাজে অমনোযোগী তাদেরকে নামাজের ফজিলত পড়ে শোনানো বা তাদেরকে পড়তে দেওয়া, তাদেরকে জানানো, এবং নামাজ না পড়ার যে ক্ষতিগুলো রয়েছে তাদের সামনে যদি তুলে ধরা হয়, আশা করি নামাজের ভালোবাসায়, নামাজ না পড়ার শাস্তির কথা শুনলে নামাজের প্রতি মন অটোমেটিক একটা আগ্রহ চলে আসবে। পাশাপাশি এই ওয়াজিফা পাঠ করতে বলুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম 7 বার পাঠ করবে। আশা করি অন্তর আলোকিত হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে প্রস্রাবের রাস্তার পাশে ব্যথা, তো অনেক দিন যাবত ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হচ্ছে না, তো এই জন্য দোয়া চেয়েছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে। ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর পরামর্শ দিব, রাজশাহী শিরোল কলোনি 4 নং গলিতে আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে দাওয়াত ইসলামীর, সেখানে প্রতিদিন তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি যোগাযোগ করুন, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আমাদেরকে শাহরিয়ার রনি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার বড় ভাই সব সময় বন্ধুবান্ধবের সাথে ঘোরাঘুরি করে, তার দোকানে একদমই বসে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার বড় ভাই যখন ঘুমাবে তার মাথা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওয়াজিফা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন
ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে। আপনাদের বাধ্য হবে ঘরের সবার কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন শরীয়তপুর থেকে যে দিন দিন শুকিয়ে যাচ্ছেন, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি করুন, ইয়া সালামু 33 বার পাঠ করুন। ইয়া সালামু 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। পাশাপাশি প্রতিদিন সকালে আপনি কয়েকটি 3টি 5টি বা 7টি খেজুর খেয়ে নিন। খেজুরের মাধ্যমে শরীরের শক্তি বৃদ্ধি পায়, শারীরিক শক্তি, মানসিক শক্তি বৃদ্ধি পায়। তো আপনি খেজুর পাশাপাশি মধু আপনি পানির সাথে মিক্স করে পান করতে পারেন। আশা করি আপনার যখন এই শারীরিক দুর্বলতা দূর হবে, তখন আপনার যেই দিন দিন শুকিয়ে যাচ্ছেন এই জিনিসটা দুর্বলতা থেকে আস্তে আস্তে শরীর শুকিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে বিয়ে হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই বিবাহ হয় না আপনারা এই আমলটি করতে পারেন। ফজরের নামাজের পরে এই আমল করবেন। ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম 312 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আশা করি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ডান পায়ের তলা জ্বালা পোড়া করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। খালিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। তো যাদের পায়ের তলা জ্বলে, হয়তোবা পায়ের তলা শীতের কাল পায়ের তলা ফেটে যায়, তো এ থেকে এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কথা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আপনি যদি পা ফেটে যায় তাহলে এটা করতে পারেন। আপনি পেঁয়াজ কেটে, পেঁয়াজ যে আছে পেঁয়াজ আপনার পায়ে এই ফাটা জায়গায় ঘষতে পারেন। আগুনের সামনে রেখে, আগুনের সামনে আপনি বসে এরপর আপনি কি করলেন, ওই পেঁয়াজ পায়ে ঘষবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ওই পায়ের তলায় যে জলে এই জ্বালাপোড়া দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার হাতে ফু দিয়ে যে স্থানে জ্বালাপোড়া করে, ব্যথা করে, ওই জায়গায় মালিশ করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের চুল ঝরে পড়ে, এজন্য কি আমল করব। তো দর্শকবৃন্দ, যাদেরই চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকে 30 পারা একটি সূরা লাইল, এই সূরাটি পাঠ করবেন 41 বার। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেই তেল আপনি ব্যবহার করেন ওই তেলে আপনি ফু দিয়ে দিন। এরপর যথারীতি আপনি যেভাবে তেল ব্যবহার করেন তেল ব্যবহার করুন। বিশেষ করে যদি রাতের বেলা ঘুমানোর পূর্বে মাথায় তেল ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে। এবার তেল ব্যবহার করুন, আশা করি আপনার চুলের গোড়া মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন শামীম ভাই, লিখেছেন যে আমার একটার পর একটা বিপদ লেগে আছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, শামীম ভাই আপনার জন্য পরামর্শ বা রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 29 বার 29 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। প্রতিদিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন জয়পুরহাট থেকে, লিখেছেন যে আমার সন্তান হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তো বয়স কত তা জানাননি। যাই হোক, অনেক সন্তান, অনেক বাচ্চা আমরা এমন পেয়েছি যারা তাদের মানসিক যেই শারীরিক বিকাশ রয়েছে এটা একটু দেরিতে হয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থাপনাকারী। তো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলা নিরাশ করবেন না। আপনি ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে
বাচ্চার উপরে ফুঁক দিন। পাশাপাশি যদি বয়স একটু বেশি হয়, যেমন পানি পান করতে পারে, তাহলে পানিতে ফু দিয়ে ওই পানিও পান করান বাচ্চাকে। ঠিক আছে, এই আমলগুলো আপনি করতে থাকুন আর আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি পড়াশোনা কম পারি কেন? তো কেনর উত্তর তো আপনি বলতে পারবেন, আমরা রুহানি চিকিৎসা দিতে পারবো যেন আপনি পড়ালেখার মুখস্থ হয়, পড়ালেখা বেশি পড়তে পারেন। আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে বরকত দান করুক। আপনি এই আমলটি করুন, আশা করি আপনার স্মরণশক্তি মজবুত হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে এরপর ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্মরণশক্তি মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে যে আমার কিডনিতে সমস্যা, কি করতে পারি? তো কিডনিতে সমস্যা, কি সমস্যা তা যদি জানাতেন আরেকটু ভালো হতো। আপনি সূরা আলান নাসরহ 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি আপনি যেহেতু রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, রাজশাহী শিরল কলোনি 4 নম্বর গলির মাথায় আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে। জামিয়াতুল মদিনায় তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি সংগ্রহ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে মোহাম্মদ হৃদয় ইসলাম। আমার ব্রেন স্ট্রোক করে মাথায় রক্ত জমে আছে। জি, হৃদয় ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করলেন, জানালেন যে ব্রেন স্ট্রোক করে মাথায় রক্ত জমে আছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার জন্য। আর রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম ফারুক হোসেন। বোনের একটা সমস্যা, মাথায় সনসন করে, পেট গরম হয়ে থাকে, এটার জন্য আমি রুহানি চিকিৎসা চাইছিলাম। জি ফারুক ভাই, আপনি জানালেন যে আপনার বোনের মাথায় সনসন করে, পেট গরম হয়ে থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নাসির উদ্দিন। আমার বিয়ের বয়স 10 বছর। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখার করাইতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ সুফিয়া। আমার শাশুড়ির নাম মোসাম্মদ সালেহা। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। শেরপুর জেলা। তো নাম আমার জাকির। মাথায় প্রচুর ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল আজিজ। আমার পরিবারের সবার অ্যালার্জি সমস্যা, রুহানি চিকিৎসা চাই। জি, সবার অ্যালার্জির সমস্যার কথা জানালেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম খোকন। আমি যে কাজে হাত দেই সেই কাজ বাধা পড়ে যায়। আমার কোনো কাজই হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম রাজিয়া বেগম। জি খোকন ভাই, আপনি আমাদেরকে কল করলেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। আরেকটি কল সাথে নিব আমাদের অনুষ্ঠানে, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। গোপালগঞ্জ। আমার নাম তামিম। আব্বু বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছে অনেক দিন ধরে, কিন্তু উনি যাইতে পারতেছে না। আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে কল করলেন হৃদয় ভাই। তিনি জানিয়েছেন যে তার ব্রেন স্ট্রোক হয়েছিল, এরপর থেকে মাথায় রক্ত জমে আছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনার এই সমস্যার জন্য তাবিজ সংগ্রহ করুন, আশা করি তাবিজের মাধ্যমে আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর ফারুক ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার বোনের মাথায় সনসন করে আর পেট গরম হয়ে থাকে। তো পেটের সমস্যার জন্য আপনি আপনার বোনকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন, আশা করি তার সমস্যা দূর হবে। ইয়া মুহয়ি
ইয়া মুহয়ি এই ওয়াজিফা সে পাঠ করবে 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেরপুর থেকে আমাদেরকে কল করেছিলেন জাকির ভাই, তিনি জানিয়েছেন যে তার মাথা ব্যথা। যাদেরই মাথা ব্যথা দর্শকবৃন্দ এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এই ওয়াজিফাটি পাঠ করবেন 3 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন আব্দুল আজিজ ভাই, জানিয়েছেন পরিবারের সবার অ্যালার্জির সমস্যা। যাদেরই অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে মুবারাকাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন আর নিজের শরীরেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যার কথা জানিয়েছেন অ্যালার্জির সমস্যা দূর হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ, আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, এটি দেওয়া হয় পানির সাথে মিক্স করে পান করার জন্য। তো এই তাবিজটি আপনি সংগ্রহ করুন, যেখানে আপনার আশেপাশে তাবিজ দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে। আশা করি এই তাবিজ ব্যবহারের দ্বারাও আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন তামিম ভাই গোপালগঞ্জ থেকে, তিনি জানিয়েছেন যে তার আব্বু বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না। তো অনেক সময় দেখা যায় যে যেতে চায় কিন্তু কাজ হচ্ছে না, এটার মধ্যে অনেক কল্যাণ থাকে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যেন যদি বিদেশ যাওয়া যেন যদি কল্যাণকর হয় বিদেশ যাওয়া, তাহলে যেন ব্যবস্থা হয়ে যায়। আপনার বাবাকে দোয়া করতে বলুন। আর একটি আমল রয়েছে, আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই যদি প্রতিবন্ধকতাগুলো থাকে প্রতিবন্ধকতাগুলো দূর হবে। আমল কি? আমল হচ্ছে আসরের নামাজ আদায় করলো, জামাতে পড়লো, তারপর যেখানে নামাজ আদায় করলো ওইখানে বসে কিবলামুখী হয়ে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু এই কন্টিনিউ পড়তে থাকবে। যখনই মাগরিবের সময় হবে, মাগরিবের আজান হবে এমন সময়, তখন আপনার আব্বুকে বলবেন তিনি যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন বিদেশ যাওয়ার মধ্যে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য হবিগঞ্জ থেকে কল করেছিলেন নাসিরউদ্দিন ভাই। তাদের বিয়ে হয়েছে 10 বছর যাবৎ কিন্তু সন্তান হচ্ছে না। তার স্ত্রীর নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো সন্তান হওয়ার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন আপনি 300 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তানের অধিকারী বানাবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন। রাজশাহী থেকে আমাদেরকে খোকন ভাই আমাদেরকে কল করেছিলেন, যে কাজে হাত দেন কাজে বাধা পড়ে, কাজ সম্পন্ন হয় না, ব্যবসাও ঠিকমতো হচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আর এই আমলটি আপনি যে কোনো কাজ আপনি শুরু করার পূর্বে ইয়া নাফিউ এটি পাঠ করবেন 20 বার। আশা করি এই কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে, সফলতাও আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের ফোন কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে এখন যারা কল করলেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা বিদায় নিব, একেবারে শেষের দিকে চলে এসেছি। অনেকে কল মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি সকলের জন্য, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা আমাদেরকে কল বা মেসেজ করেন তারা সহ যারাই অসুস্থ সুস্থতা দান করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি নেই বরকত দান করে দিন, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন, যাদের ঘরের মধ্যে শান্তি নেই অশান্তি রয়েছে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তাদের ঘরকে আমান এবং শান্তিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদের ইলমে আমলে হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো